আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনটি কারণে এইচএসসি-তেও ফল বিপর্যয়। কি সেই তিনটি কারণ যার জন্য এইচএসসি-তেও ফল বিপর্যয় হবে? চলুন জেনে নেই ধাপে ধাপে কোন তিনটি কারণে ফল বিপর্যয় হবে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবার আসুন যেই তিনটি কারণে এইচএসসি-তেও ফল বিপর্যয় হতে চলেছে সেই তিনটি কারণ আমরা ধাপে ধাপে আলোচনা করি। এক নাম্বার আমরা যদি সেই কারণটি আলোচনা করি তাহলে হলো সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হবে না। অর্থাৎ দেখেন, আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এসএসসিতে কিন্তু যেই খাতাগুলো যেভাবে মূল্যায়ন করা হয়েছে সেইভাবেই কিন্তু এইচএসসিতেও সেইভাবেই খাতাগুলো মূল্যায়ন করা হতে পারে। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে টিকটকাররা খাতা দেখছে এবং কোচিংয়ের স্টুডেন্টরা খাতা দেখেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা এগুলো দেখেছি। এখন এইচএসসিতেও যে এরকম হবে না বা এরকম হচ্ছে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই সঠিকভাবে বলা যাচ্ছে না যে আসলেই তাদের কি করা হবে তাদের খাতার সাথে। তবে এটা নিশ্চিত থাকুন যে এই এইচএসসির খাতাগুলোর সাথেও যে অবমূল্যায়ন হবে এটা কিন্তু নিশ্চিত করেই বলা যাচ্ছে। দেখেন, এটা না হয় তাহলে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ায় এরকম কি পাইতাম না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন খবর পাচ্ছি যে ইন্টারমিডিয়েটের খাতাগুলো কারা দেখতেছে, 9-10-এর পোলাপান দেখতেছে অথবা কোচিংয়ের পোলাপান দেখতেছে, এরকম হচ্ছে। এই যে অবমূল্যায়ন, এই অবমূল্যায়নের কারণেই দেখবেন যে একটা সময় ফেলের বিশাল একটা অংশ ফেল করে বসেছে। তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো গ্রেস মার্ক দিবে না। কারণ এর আগেই তোমাদের সাথে বলেছে বোর্ড যে কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না। তাই গ্রেস মার্ক যেহেতু দিবে না, গ্রেস মার্ক না দিলে দেখা গেল যে অনেক স্টুডেন্ট আছে যে 32-তে 31 পাবে। ঠিক আছে, তাই তারা পাস করবে না। তাহলে এখানেও ফলের একটা বিপর্যয় পড়ার সম্ভাবনা রয়েছে। আর একটা কারণ হলো সিকিউ এবং এমসিকিউ মিলে পাস দিবে না। আমরা এবার এসএসসি রেজাল্ট দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে অনেক স্টুডেন্ট আছে যে 40-এর উপরে পেয়েছে, কিন্তু তারপরেও তাদের ফেল দেওয়া হয়েছে। এর মূল কারণ হলো সিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়া হয়নি। সিকিউ এমসিকিউ মিলে যদি পাস দিত তাহলে অসংখ্য স্টুডেন্ট পাস করতো এসএসসিতে, এইচএসসিতেও অসংখ্য স্টুডেন্ট পাস করতো। যেহেতু তারা সিকিউ এবং এমসিকিউ আলাদা আলাদা পাস দিয়েছে আবার আলাদা আলাদা পাস করতে হবে, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যে যারা কি করবে, দুইটা মিলে বা দুটা আলাদাভাবে পাস করতে পারবে না, যার কারণেও পাশের এটাও একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। তো এই ছিল আজকের আলোচনা। এই আলোচনা থেকে এই যে আমি যে তিনটি কারণ, তোমাদের কাছে কি মনে হয়? তোমরা কি তাই মনে করো যে হ্যাঁ এই কারণগুলোতে এইচএসসিতেও ফলাফলের বিপর্যয় হতে পারে? আর যদি তাই মনে করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি মনে করো যে না, এটা কোনো পড়বে না, প্রভাব পড়বে না, তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে দেখবে এবং ভালোভাবে জাস্টিফাই করে কমেন্ট সেকশনে আমাদের সাথে জানাবে তোমাদের মতামতগুলো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।